বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজকে আমি আপনাদের জন্য একটা হজের ট্রেডিং এর সংক্ষিপ্ত একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি। আশা করি আপনাদের হজের সফরে এই ভিডিওটা খুব কাজে দিবে। তো হজ কাকে বলে? হজ হচ্ছে মহান স্রষ্টা রবের সাথে তার সৃষ্টি মানুষের সাথে বা মানবের প্রেম ভালোবাসা, নির্দিষ্ট কিছু কাজের মাধ্যমে আল্লাহর প্রতি বান্দার যে ভালোবাসা সেটা প্রকাশ করা। আর যদি শরীয়তের পরিভাষায় বলি, নির্দিষ্ট মাসে নির্দিষ্ট দিনসমূহে নির্দিষ্ট কিছু কাজ সুন্নত মোতাবেক করাকে হজ বলে। আবার যদি প্র্যাকটিক্যাল ভাবে বলি, 5 দিনে 4 জায়গায় 9 কাজ করাকে হজ বলে। আমি আপনাদের জন্য একটা বোর্ড নিয়েছি আপনাদের বোঝার জন্য। হজ কাকে বলে? আপনার হজ হচ্ছে 5 দিনে 4 জায়গায় 9টা কাজ করাকে হজ বলে। আপনারা দেখুন 5, 4, 9, হজের সাথে 9 সংখ্যাটা জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। 5 দিনে 4 জায়গায় 9টা কাজ করাকে হজ বলে। মাস হচ্ছে কোন মাস? জিলহজ মাস। এখন আমরা প্রথম স্টেপটা জানবো যে 5 দিনে 5 দিনগুলো কি? 5 দিন হলো জিলহজ মাসের 8, 9, 10, 11, 12। এই 5 দিনে 4টা জায়গায় 9টা কাজ করব আমরা। তাহলে দিনগুলো কি হলো? 8, 9, 10, 11, 12। আর কাজ জায়গা হচ্ছে 4টা। প্রথম শুরু হবে আমাদের হজ যাত্রাটা মিনা, আরাফা, মুজদালিফা, আবার মিনা মানে জামারা হয়ে বাইতুল্লাহ। এখন আপনার এই 5টা জায়গা মিনা, আরাফা, মুজদালিফা, জামারা হয়ে বাইতুল্লাহ, আমরা টোটাল 4টা জায়গায় এই 9টা কাজ করব। শুরু করব মক্কা থেকে। এই যে মিনা, আরাফা, মুজদালিফা, আবার এই যে জামারা হয়ে মক্কা মানে বাইতুল্লাহ। তো আমাদের জার্নিটা, হজের সফরটা শুরু হবে 7 তারিখ রাত্রেবেলা। 7 তারিখ রাত্রেবেলা আমাদের মুআল্লিমের বাস এসে আমাদেরকে নিয়ে যাবে মিনার উদ্দেশ্যে। 7 তারিখ রাত্রেবেলা, এই যে এখানে আমরা 7 তারিখ রাত্রেবেলা শুরু করব, রাত্রেবেলা শুরু করব, মিনার উদ্দেশ্যে রওনা দেব, মিনার তাবু। এখন আমাদের বাংলাদেশের তাবুটা কোন জায়গায়? বাংলাদেশের তাবুটা কিন্তু মিনার মধ্যে নাই। বাংলাদেশের তাবুটা মিনা এক্সটেনশন এই পাশে মুজদালিফার এই জায়গায় চলে গেছে। এখানে বাংলাদেশের তাবু। এই যে মুজদালিফার মাঠে এখানে একটা সাইনবোর্ড দেখতে পারেন বাংলাদেশে। এখানে এই সাইনবোর্ডের ভিতর লেখা আছে মুজদালিফা, আর একটা হচ্ছে মিনা এক্সটেনশন। এই মিনা এক্সটেনশনে গিয়ে ডি ক্যাটাগরির তাবু হচ্ছে বাংলাদেশের। তাহলে আমরা 7 তারিখ রাত্রেবেলা রওনা দিব, অথবা অনেক সময় যেতে যেতে 8 তারিখ সকালবেলা হতে পারে। আমরা রওনা দিব মক্কা থেকে। এই যে শয়তান আছে জামারা অতিক্রম করে মিনাতে চলে যাব। মিনাতে একেবারে শেষ মাথায় আমাদের তাবুতে গিয়ে আমরা 7 তারিখ রাত্রেবেলাও পৌঁছাইতে পারি, 8 তারিখ সকালবেলাও পৌঁছাইতে পারি। 8 তারিখ থেকে সারাদিন, 8 তারিখ আমরা মিনাতে অবস্থান করব। 8 তারিখ সারাদিন মিনাতে, এটা 8 তারিখ সারাদিন আমরা মিনার তাবুতে অবস্থান করব। অবস্থান করে জিকির আজকার করব, নামাজ পড়ব। আপনার এভাবে 8 তারিখ সারাদিন চলে যাবে। 8 তারিখ রাত্রেবেলা আবার আমাদের আরাফার উদ্দেশ্যে নিয়ে যাবে। আরাফার উদ্দেশ্যে বাসের জন্য আমরা আবার সিরিয়ালে দাঁড়াবো। 8 তারিখ রাত্রে থেকে আরাফা থেকে যাওয়ার জন্য আমরা বাসে করে রাত্রেবেলা রওনা হব মিনা থেকে। এই দিক দিয়ে বিভিন্ন জায়গায় রাস্তা আছে, রাস্তা দিয়ে আমরা, এইটা হচ্ছে আরাফা, এই আমরা আরাফাতে গিয়ে অবস্থান করব। মিনা থেকে আমরা আরাফাতে গিয়ে অবস্থান করব। 8 তারিখ রাত্রেবেলা বা 9 তারিখ সকালবেলা পর্যন্ত আমরা পৌঁছাইতে পারি। 9 তারিখ সারাদিন আমরা আরাফাতে থাকব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আল হাজ্জু আরাফা, আরাফাই হজ। আমাদের হজের মূল কাজটাই হচ্ছে আরাফাতে অবস্থান করা। এটা হজের 3টা ফরজের একটা। ফরজগুলো আমি বিস্তারিত আলোচনা করব। আগে আমি আপনাদেরকে সচিত্র একটা প্রতিবেদন দেখানোর চেষ্টা করতেছি। যদি হিজিবিজি আপনারা একটু টেকনিক খেললে আপনি বুঝতে পারবেন। আমরা জায়গায় কিন্তু আপনারা যে 4টা মিনা, আরাফা, মুজদালিফা
আবার মিনা হয়ে বাইতুল্লাহটা মক্কা অবস্থিত। এখন আমরা 9 তারিখে আরাফাতে অবস্থান করব। 9 তারিখ ফজর নামাজের পর থেকে, সূর্যোদয়ের পর থেকে মাগরিব পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করা হজ। এটা আরাফাত ওকুফ। তো আমরা 9 তারিখে সারাদিন আরাফাতে অবস্থান করব। অবস্থান করে ওখানে আমরা দোয়াতে, বেশিরভাগ দোয়াতে লিপ্ত থাকবো। দোয়াগুলো কিভাবে করব এটা আমরা পরবর্তীতে জানিয়ে দিচ্ছি। এখন আমরা 9 তারিখে সারাদিন আরাফাত থাকলাম। থাকার পরে বিকেলবেলা আবার আমরা মুজদালিফার জন্য বাস উঠবো। হেঁটেও যাওয়া যায়, কিন্তু আপনারা হেঁটে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ গেলে পথ হারিয়ে যাবে। গ্রুপের সাথে বাস উঠবেন, বাসে আপনারা সিট পেতেও পারেন, নাও পেতে পারেন। তাও যদি বাসের মধ্যে উঠে যান, এসির মধ্যে বসতে পারবেন। 9 তারিখে রাত্রিবেলা আমরা এসে মুজদালিফা অবস্থান করবো। রাত্রিবেলা, এই রাত্রিবেলা 9 তারিখ দিবাগত রাত্রে আমরা মুজদালিফা অবস্থান করবো। মুজদালিফার কাজ হচ্ছে, আমরা আরাফাত থেকে যখন রওনা করব, মাগরিবের নামাজ পড়বো না। মুজদালিফা যতক্ষণ লাগে, রাতে 2টা 3টা 4টা যতক্ষণ লাগে, মুজদালিফার মাঠে এসে আমরা তার গ্রুপের মধ্যে আজান দিয়ে দিব। এক আজান 2 ইকামতে আমরা প্রথমে এই মাগরিবের 3 রাকাত ফরজ করব, তারপরে দ্বিতীয় আবার ইকামত দিয়ে এশার 2 রাকাত কসর ফরজ করব। পরে আমাদের মোটামুটি মুজদালিফার কাজ শেষ। তখন আমরা ওখানে পাথর বিছানো, পাথর ছড়া ছিটানো আছে, ওখান থেকে আমরা ছোলা বুটের পরিমাণ ছোট ছোট পাথর সংগ্রহ করব। আমাদের নরমালি পাথর লাগবে 49টা, কিন্তু আমরা 100টার মতো সংগ্রহ করব। কারণ আমার সাথে সফর সঙ্গী কারো যদি পাথরের ব্যাগ হারিয়ে যায়, তাকে যাতে আমরা হেল্প করতে পারি, এজন্য আমার কাছে এই পাথরগুলো সংগ্রহ করার পরে আমরা মুজদালিফার মাঠে কার্পেট বিছানো, কার্পেটও পেতেও পারি, নাও পেতে পারি, আমাদের সাথে করে আমরা শুধু পাতলা বিছানার চাদর নিয়ে যাব। সেটার মধ্যে আমরা পিঠের ব্যাগটা দিয়ে আমরা সেখানে রাত্রেবেলা শুয়ে যাব। আলহামদুলিল্লাহ একটা সুন্দর ঘুম হবে। মুজদালিফার 9 তারিখ রাত্রেবেলা আমরা মুজদালিফা অবস্থান করব। আমরা 9 তারিখ রাত্রেবেলা মুজদালিফা থাকার পরে আজকে 10 তারিখ সকাল হয়ে গেছে। যদিও আজকে কুরবানির ঈদ, সৌদি আরবের লোকজন কোরবানি করবে, আমরা আজকে আমাদের কোনো কোরবানি নেই। আমরা আজকে সকালবেলা প্রথম কাজ হচ্ছে, আমরা ফজর নামাজ পড়ে একটু অপেক্ষা করব সূর্য উদয়ের জন্য, শুভেচ্ছাদি হওয়ার জন্য। মানে সাদা সাদা হয়ে গেলে আমরা রওনা করব। মুজদালিফা থেকে মিনা হয়ে, অন্য কোনো রাস্তা নেই, মিনা হয়ে একটা ট্যানেল রোড আছে, এরকম একটা টিন শেড রোড আছে। এই টিন শেড রোডে শয়তান পর্যন্ত আসবে জামারা। মিনা হয়ে একটা টিন শেড আছে এরকম, আপনারা চেষ্টা করবেন টিন শেড রোডে দিয়ে যাওয়ার জন্য। এই 10 তারিখে সকালবেলা আমরা চলে যাব শয়তানের উদ্দেশ্যে। এখন শয়তানের উদ্দেশ্যে যাই আমরা। আপনার এই যে শয়তানটা থাকে এরকম, শয়তানের আকৃতিটা হচ্ছে এরকম, এই যে এরকম থাকে। তো এখন শয়তান এভাবে 3টা শয়তান থাকে, এভাবে। এটা হচ্ছে ছোট শয়তান, হচ্ছে মিডল শয়তান, হচ্ছে বড় শয়তান। এখন আমরা ওই চ্যানেল দিয়ে গিয়ে মিনাতে, জামারা যেখানে অবস্থিত, ওখানে হাঁটা ছাড়া যাওয়ার কোনো উপায় নেই। আমরা পায়ে হেঁটে ওখানে নরমালি হচ্ছে ম্যাপে দেখায় 5 থেকে 6 কিলোমিটার, বাট যেহেতু স্লো এবং বিভিন্ন রাস্তা রয়েছে, ওখানে 8-10 কিলোমিটার হাঁটার প্রস্তুতি নিয়ে হাঁটবেন। আল্লাহর রহমতে, মহান আল্লাহর সহযোগিতা থাকে, রহমত থাকে, যার কারণে এটা গায়ে লাগে না। হেঁটে আমরা জামারাতে চলে আসবো। এরকম 3টে জামারা পাবো। পেয়ে আমরা ওই দিন প্রথমে উঠে যাব 10 তারিখে। উঠে আমরা ছোট জামারাকে পাথর মারবো না, মধ্যম জামারাকেও মারবো না, বড় জামারাকে এসে আমরা আপনার 7টা পাথর মারবো। এখন আপনাদের পাথর মারার জন্য একটা সুন্দর সিস্টেম বলে দিই। গিয়ে দেখবেন, ধরো এটা জামারা, এই জায়গায় সব লোক ভিড় করে আছে, আমরা এখানে মারবো না। আমরা হেঁটে একটু কষ্ট করে এই যে সামনের দিকে চলে আসবো বা এই পাশে চলে আসবো। এই জায়গাটা পুরোটাই খালি থাকে। এখানে এসে আমরা 7টা পাথর আমরা শয়তানকে দাঁড়িয়ে আসতে, মানে জোরেও মারবো না, আসতে মোটামুটি মিডিয়াম, যাতে করে দেয়ালের সাথে লাগে এবং আশেপাশে কোনো হাজির যাতে কষ্ট না হয়। এখন আমরা শয়তানকে পাথর মেরে আমরা এবারে 10 তারিখে ওখান থেকে বের হয়ে যাব, আবার বাইতুল্লাহতে চলে আসবো, মানে মক্কাতে চলে আসবো। মক্কাতে এসে আমাদের পরবর্তী কাজ হচ্ছে কোরবানি করা। কোরবানিটা যদি আপনারা মুআল্লিমের মাধ্যমে করেন, তাহলে যেখানে কোরবানি রাখা আছে হয়তো আপনার প্রতিনিধি চলে যাবে, গিয়ে কোরবানি নিশ্চিত করবে। পাশাপাশি যদি সরকারিভাবে করেন, সরকারি ব্যাংকে যত টাকা জমা দেওয়া যায় সেখানে টাকা জমা দিয়ে কোরবানি করতে পারেন। সেক্ষেত্রে কনফার্ম হওয়ার উপায়টা একটু কষ্টকর, কারণ যদি আপনি 10টার সময় বলে আপনি 1 ঘন্টা পরে করবেন, কারণ আমার কোরবানিটাতে কোরবানি হয়েছে সেটা নিশ্চিত হবে, কারণ কোরবানির পরে মাথা কামানো। সুতরাং এই মাথা কামানো সিরিয়ালটার জন্য কোরবানিটা ম্যান্ডেটরি। কোরবানির পরে কিন্তু আপনাকে মাথা কামাইতে হবে। কামায় আবার এতে বাইতুল্লাহতে চলে আসছে।
তাইলে আমাদের 5টা জায়গা, মিনা, আরাফা, মুজদালিফা, মিনা হয়ে বাইতুল্লাহ। কুরবানির পরে আমরা যথারীতি বাইতুল্লাহতে আমরা ফরজ তাওয়াফ করে ফেলবো। যাক, এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আমরা 9টা কাজ নিয়ে এখন আলোচনা করব। 3টা কাজ ফরজ, 6টা কাজ ওয়াজিব। ফরজ 3টা হচ্ছে ইহরাম, আরাফা, তাওয়াফ, মানে ফরজ তাওয়াফ। এই 3টা কাজ অবশ্যই আপনাকে করতে হবে। এই 3টা কাজের কোনো একটা কাজ যদি মানে সঠিকভাবে করতে না পারেন তাহলে আপনার হজ হবে না। এই জন্য খেয়াল রাখতে হবে, মাথায় ভালো করে ঢুকিয়ে নেন। ইহরাম, আরাফা, তাওয়াফ। ইহরাম হচ্ছে নিয়ত করা, সংকল্প করা। মিকাতের পূর্বে উমরা অথবা হজের জন্য নিয়ত করে পুরুষদের জন্য 2 টুকরা সেলাইবিহীন সাদা কাপড় পরে আপনার 2 রাকাত নামাজ পড়ে নিয়ত করা। যদি উমরা হয় উমরা নিয়ত করবেন, যদি হজ হয় হজের নিয়ত করবেন। নিয়তটা ঠিক এরকম হবে যে, হে আল্লাহ, আমি উমরার নিয়তে ইহরামের কাপড় পরিধান করেছি, আপনি আমার তরফ থেকে কবুল করেন এবং আমার জন্য সহজ করে দেন। এইভাবে বাংলা নিয়ত করে ফেলতে পারেন, আর আরবি পারলে তো কথাই নেই। নিয়ত করে আপনার 2 রাকাত নামাজ পড়বেন, নামাজ পড়ে সালাম ফিরিয়ে পুরুষরা 3 বার তালবিয়া পড়বেন জোরে জোরে, মহিলারা আস্তে আস্তে পড়বেন। তালবিয়াটা হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা 3 বার পড়বেন। পড়ার পরে আপনারা এখন একেবারে জিন্দা মুর্দা হয়ে যাবেন। একটা মুর্দার মতো একটা মানুষ যখন মারা যায় দেখবেন, তাকে কাফনের কাপড় পরানোর পরে তার আর কোনো সুযোগ থাকে না, কিছুই করতে পারে না। এরকম আমরা যখন ইহরাম করে ফেলবো হজ অথবা উমরার জন্য, তখন আমরা এরকম জিন্দা মুর্দা হয়ে যাব। যখন আমরা জিন্দা মুর্দা হয়ে যাব তখন কিন্তু আমরা বেশ কিছু কাজ আমাদের উপর নিষেধাজ্ঞা জারি হয়ে গেছে। সাথে সাথে আমাদের উপরে নিষেধাজ্ঞাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আপনার ঝগড়া ফাসাদ না করা, তারপরে আপনার কোনো প্রাণী হত্যা না করা, তারপরে অশ্লীল কাজ না করা, গালাগালি না করা, অপরের ক্ষতি কাজ না করা, যে কোনো ধরনের গুনার কাজ না করা, সুগন্ধি সাবান ব্যবহার না করা, স্ত্রীর সাথে কোনো প্রকার সম্পর্ক না করা। এছাড়া আরো কিছু রয়েছে, এই বিষয়গুলো আপনারা পরিপালন করবেন। তারপরে হচ্ছে আপনার এই আরাফা, 2 নম্বর ফরজ। আরাফা হচ্ছে 9 তারিখে, জিলহজ মাসের 9 তারিখে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফার মাঠে অবস্থান করা হচ্ছে হজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হাজ্জু আরাফা, আরাফাই হজ। আরাফাতে অবস্থান করা হজ। আরাফাতে অবস্থানকালে যদি মসজিদে নামিরার কাছাকাছি হয় আপনাদের তাবু, তাহলে সেই ক্ষেত্রে আমরা মসজিদে নামিরার সাথে গিয়ে 1 আযান 2 ইকামতের সহিত জোহর এবং আসর নামাজ একসাথে পড়ে ফেলে ওখানে করবো, অথবা তাবুতে আসলে নিজের মতো করে পড়ে ফেলবেন, অথবা জামাতের সহিত করবেন। নানান রকম মতভেদ থাকে, এগুলোর প্রতি তাকানোর দরকার নাই, সুন্নতের দিকে তাকাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে পড়েছে সেদিকে তাকানোর চেষ্টা করবেন। আমাদের দেশে হুজুররা বিভিন্ন ফেরকা বা ফতুয়া নিয়ে টানাটানি করে, এগুলোতে করার দরকার না হলে নিজে একা একা নামাজ পড়বেন। পাশাপাশি আরাফাতে অবস্থান যখন করবেন বেশি বেশি করে দোয়া করবেন। দোয়াটা 3 ভাবে করবেন। 1 নাম্বার হচ্ছে জীবনের সমস্ত গুনাহ খাতা নিয়ে মাফ চাইবেন আল্লাহর কাছে, ইস্তেগফার, মাফ চাইবেন, তওবা করবেন। দ্বিতীয় হচ্ছে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। এই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের যে সকল নিয়ামত দান করেছেন তার জন্য শুকরিয়া আদায় করবেন। তৃতীয় হচ্ছে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে সকল চাওয়া পাওয়া উজাড় করে চেয়ে কান্নাকাটি করবেন। আরাফাতে সূর্য হেলে যাওয়ার পরে, দুপুরের পরে চেষ্টা করবেন তাঁবুর থেকে বের হয়ে বা গাছের ছায়ার নিচে দাঁড়িয়ে ওখানে কান্নাকাটি, আরো অনেক হাজিকে দেখতে পাবেন ওখানে কান্নাকাটি করার জন্য। তাঁবুর ভিতরে বসে বসে বা শুয়ে সময় নষ্ট না করে ইবাদত করুন। নিজের কষ্ট অর্জিত অনেক পরিশ্রমের টাকা দিয়ে হজ করতে এসেছে। এই আরাফার মাঠ হচ্ছে সেই আরাফার মাঠ, এখানে কিন্তু কিয়ামত সংগঠিত হবে। এই আরাফার মাঠেই কিন্তু বাবা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মিলন হয়েছিল। এই আরাফার মাঠেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন জাবালে রহমত থেকে। ওখান থেকে গ্রুপে যদি বুদ্ধিমান কেউ থাকে, চালাক কেউ থাকে, তাকে নিয়ে জাবালে রহমতের কাছে চলে যাবেন। ওখানে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করবেন এবং সাক্ষী হবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখান থেকে
নিজে হজের বাসনটা দিয়েছে পাহাড়ের উপরে, ওই জায়গাটা একটা পাথর দিয়ে চিহ্ন দেয়া আছে, ওখানে গিয়ে কল্পনা করবেন, আল্লাহর কাছে কাঁদবেন, রসুলের প্রতি দরুদ শরীফ শান্তি বর্ষিত হোক, এগুলো আপনার বিভিন্ন দোয়া করার চেষ্টা করবেন। আর দোয়াটা একা একা করার চেষ্টা করবেন, সম্মিলিত মুনাজাত না করে একা একা করার চেষ্টা করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে নিজে নিজে একা একা দোয়া করতেন, আপনিও একা একা দোয়া করবেন। দেখা গেছে গ্রুপে হুজুর বলে আপনি আমিন আমিন বললেন, তাহলে আপনার কথাটা তো মনের কথা তো আর বলা হলো না, আপনি নিজের কথা নিজে বলবেন একাগ্র চিত্তে, আরাফাতে অবস্থান করবেন। তারপরে 10 তারিখ 10, 11, 12, 13 তারিখ পর্যন্ত সময় থাকে হজের ফরজ তাওয়াফ করার জন্য। এই সময় আমরা চেষ্টা করব 10 তারিখে হজের ফরজ তাওয়াফটা করে ফেলার জন্য। শয়তানকে পাথর মেরে মাথা কামানোর পরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে আমরা বাইতুল্লাহ শরীফে গিয়ে ওই দিনে ফরজ তাওয়াফ করার চেষ্টা করব। আর আপনারা মিনাতে থাকার চেষ্টা করবেন, ফরজ তাওয়াফ এবং সাই করার পরে মিনাতে থাকার চেষ্টা করবেন। ইয়েতে মক্কাতে না, আমাদের বাংলাদেশি বেশিরভাগ হাজি মক্কা থেকে যায় পাথর মারতে যায় পরবর্তী দিনগুলোতে, এটা আসলে ঠিক না। অস্ত মিনাতেই আপনার জরুরত থাকলে সেটা ভিন্ন কথা, তবে মিনাতে অবস্থান করার চেষ্টা করুন। মক্কাতে থাকলে তো খাবারও পাবেন না, মিনাতে খাবার থাকে। যাই হোক, এই 3টা ফরজ তাওয়াফ করে হয়ে গেল, হজের 3টা কাজ শেষ, হজের ফরজ শেষ। এবার আসুন ওয়াজিব। হজের ওয়াজিব হচ্ছে 6টা। 1 নম্বরে হচ্ছে মুজদালিফা রাত্রি যাপন, মুজদালিফা রাত্রি যাপন। তারপর হচ্ছে শয়তানের পাথর মারা, তারপর হচ্ছে দমে শুকর বা কুরবানি, তারপর হচ্ছে মাথা কামানো, তারপর হচ্ছে সাই, সর্বশেষটা হচ্ছে বিদায় তাওয়াফ। এখন এই কাজগুলোর মধ্যে অবশ্যই সিরিয়াল বজায় রাখতে হবে। যদি সিরিয়াল ব্রেকআপ করেন তাহলে কিন্তু আপনার উপরে দম ওয়াজিব হয়ে যাবে, দমে শুকর দম দিতে হবে, আপনাকে একটা দুম্বা দম দিতে হবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন সিরিয়াল মেনটেন করার জন্য। আমরা গ্রুপে তথ্যগুলো দিয়ে থাকি, বিশেষ করে আপনার যে গাইড থাকবে বা গ্রুপ লিডার থাকবে তাকে ফলো করবেন, প্রয়োজনে জিজ্ঞেস করবেন এখন কি কাজ, তাও সিরিয়াল যাতে মেনটেন হয়। তো মুজদালিফা রাত্রি যাপন হচ্ছে 9 তারিখ আরাফাতে অবস্থান করার পরে 9 তারিখ রাত্রেবেলা মুজদালিফা এসে অবস্থান করবেন। মুজদালিফা আপনার কার্পেট বিছানো আছে, আবার দেখা গেছে আপনার একটু দেরি হয়ে গেলে কার্পেট বিছানো জায়গায় খালি নাও পেতে পারেন, মাঠের মধ্যে জায়গা থাকে, পাথরটা তো ছিটানো থাকে, সাথে করে আপনার বিছানা চাদর নিয়ে গেছেন, ওখানে বিছানা পেতে ওখানে বসে যাবেন পুরো গ্রুপ সহ। তবে মাঠে যাওয়ার চেষ্টা করবেন, মাঠে গিয়ে থাকাটা ওয়াজিব। আর ওখানে এশা এবং মাগরিব এবং এশা নামাজ আদায় করার পরে পাথর কুড়াবেন, ছোট ছোট পাথর কুড়িয়ে পাথর সংগ্রহ করে ওখান থেকে তারপর রাত্রেবেলায় শোয়ার চেষ্টা করবেন, শুলে দেখবে ঘুম চলে আসবে। মুজদালিফা রাত্রি যাপন করলেন, এবং সেটা মুজদালিফার উকুফ হচ্ছে সুবে সাদিক পর্যন্ত, মানে ফজরের নামাজের পরে একটা আকাশে একটা সাদা সাদা ভাব চলে আসে, ওই সময়টা হচ্ছে মুজদালিফার উকুফ। অনেকে আগেই শয়তানকে পাথর মারার জন্য ডাকাডাকি করে, আপনারা ওই সময় যাবেন না, উকুফটা করে যাবেন। তারপরে আমরা চলে যাব আবার শয়তান জামারার উদ্দেশ্যে মিনার মধ্য দিয়ে, মুজদালিফা থেকে আমরা মিনার দেখতে আমাদের তাবু ওই দিকে সামনে দিয়ে আমরা চলে যাব এই শয়তানকে পাথর মারার জন্য। 10 তারিখে আমরা গিয়ে প্রথমে বড় জামারা, অর্থাৎ ছোট জামারা মেজো জামারা বাদ দিয়ে বড় জামারাতে 7টা পাথর মারবো, মেরে আমরা মক্কার দিকে বেরোবো। এখানে 2টা রাস্তা আছে, একটা হচ্ছে মক্কা, একটা হচ্ছে মিনা। আমরা মিনার দিকে আজকে বেরোবো না, আজকে বেরোবো মক্কার দিকে। মক্কার দিকে একটা টানেল আছে, টানেল দিয়ে আমরা চলে যাব মক্কাতে। গিয়ে হোটেলে গিয়ে আমাদের সাথে যে সকল মহিলারা মাহরম রয়েছেন এবং বয়স্ক লোক রয়েছেন তাদেরকে হোটেলে রেখে দিব। যদি কোরবানি আপনার গ্রুপ লিডার আপনাকে করে ব্যবস্থা করে, যেমন আমরা আমাদের কোরবানিটা করব, আমাদের সাথে শক্তি সামর্থ্যবান যারা থাকে তাদেরকে নিয়ে আমরা যেখানে কোরবানির জায়গা সেখানে নিয়ে যাব, নিজের পশু নিজে কোরবানি করার সুযোগ আছে। আর যদি তা না থাকে, আপনার গ্রুপ লিডারের মাধ্যমে খবর নেবেন কোরবানি হয়েছে কিনা। কোরবানি যদি হয়ে যায় তাহলে আপনারা সেলুনে গিয়ে মাথা কামিয়ে ফেলবেন। অবশ্যই সেলুনে গিয়ে মাথা কামাবেন, কারণ নিজের মাথা নিজে কামাতে বা আরেকজনের মাথা আপনার এরাম অবস্থায় কামাতে যাবেন না, তাহলে কিন্তু আপনার উপরে দম ওয়াজিব হয়ে যাবে। কোরবানি করার পরে এটা আপনার 3 নম্বর ওয়াজিব শেষ। এখন আপনার এই হোটেলে এসে গোসল টোসল করে আপনি নর্মাল স্বাভাবিক জামা কাপড় পরে ফেলবেন, এরাম খুলে ফেলবেন, খুলে খাবার দাবার করে রেস্ট নিয়ে ওই দিনই কিছুক্ষণ রেস্ট নেবেন, এরপরে বাইতুল্লাহ শরীফে চলে যাবেন। আমরা হজের ফরজ তাওয়াফ করব, তাওয়াফ তো হয়ে গেল ফরজ। এখন আমরা সাইটা করে ফেলব। সাইটা করলে আমাদের 5 নাম্বারটা শেষ হয়ে গেল আপনার ওয়াজিব। তাহলে আমরা শেষ করলাম কি, মুজদালিফা ছিলাম, তারপরে শয়তানকে পাথর মারলাম, কুরবানি করলাম, সাই করলাম, বাকি থাকবে বিদায় তাওয়াফ। তো এই সিরিয়ালগুলো করে আমরা আবার সাই পরে আমরা চলে যাব, আবার মিনাতে চলে যাব।
ওই দিনগুলোতে মিনার থেকে এসে এসে আমরা পাথর মেরে আবার মিনায় চলে যাব। এভাবে আপনার 11 তারিখে 3 শয়তানকে আপনার 7টা করে 21টা পাথর মারবো। 12 তারিখেও 7টা করে 21টা পাথর মারবো। তবে 11 তারিখ এবং 12 তারিখ পাথর মারবেন দুপুরের পরে, সূর্য হেলে যাওয়ার পরে। এটা হচ্ছে নিয়ম, আগে মারবেন না। পাথর মেরে 12 তারিখে আমরা মক্কার দিকে আবার বের হয়ে চলে আসবো হোটেলে। তো এই জায়গায় আমাদের হজের মোটামুটি কাজ শেষ। শুধু একটা কাজ আমাদের বাকি আছে ওয়াজিব, সেটা হচ্ছে আপনার এই বিদায়ী তাওয়াফ। এটা যেদিন আমাদের যদি মদিনায় সফর থাকে, মদিনায় সফরের দিন যেদিন আমাদেরকে আগের দিন রাতে বলে দিবে মুআল্লিম কালকে মদিনায় সফর, সেদিন আমরা বিদায়ী তাওয়াফটা করব। এবং আপনার এমনভাবে তাওয়াফ করবেন, বিদায়ী তাওয়াফ আল্লাহর কাছে কেঁদে কেঁদে। মনে রাখবেন এটাই হইতে পারে আপনার জীবনের শেষ তাওয়াফ। তো এই আনুষ্ঠানিকতার মাধ্যমে আপনি এই 9টা কাজ করে হজ, আপনার মূল হজ সম্পূর্ণ হয়ে গেল। আমি আপনাদেরকে এই সংক্ষিপ্ত আকারে এটা বলার চেষ্টা করেছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।